ফলতা ত্রাস জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে একেবারে বাংলা নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করেছে এসটিএফ। ফলতা ত্রাস পুষ্পাকে আদালতে পেশ। এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনেছেন ফলতাবাসী এবং কালকেই দেখিয়েছিলাম আমরা যে যখন এই জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হলো তারপর কিরকম উচ্ছ্বাসের ছবি গোটা ফলতা জুড়ে। এই জাহাঙ্গীর খান পুষ্পা তাকে আদালতে পেশ। জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার আদালতে পেশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেখান থেকে প্রতিনিধি আনিসউদ্দিন। একবার জেনে নি এই যে ফলতা ত্রাস জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে। একেবারেই দেখো, জামিন অযোগ্য ধারায় একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 126/2, 117/2, 118/2, 305B, 109, 308, 324/4, 304/5 এবং 3-5 ধারায় মামলা রুজু করা হয়েছে, যেখানে খুনের চেষ্টা, গুরুতর জখম, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করা, আঘাত করা, চুরি, চাঁদাবাজি, ছিনতাই, সম্পত্তি নষ্ট এবং দলবদ্ধভাবে যে অপরাধ সংগঠনের মতো মামলা তার বিরুদ্ধে রুজু করা হয়েছে। গতকাল রাতেই ফলতা থানাতে নিয়ে আসা হয় জাহাঙ্গীর খানকে এবং আজ সকালেই ডায়মন্ড হারবার আদালতে তাকে নিয়ে আসা হয়েছে এবং ডায়মন্ড হারবার আদালত চত্বর জুড়ে একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে, যেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে সকাল থেকেই। এবং একেবারেই যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পর গতকালই দেখা গেছে যে ফলতাতে যেভাবে জনরোষ আছড়ে পড়েছিল সেই বিষয় মাথায় রেখে একেবারেই আদালতের যে নির্ধারিত সময় তার আগেই, অনেকটা আগেই সকালবেলায় তাকে ডায়মন্ড হারবার আদালতে পাঠানো হয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করব ঠিক ডায়মন্ড হারবার আদালতকে যেভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে, তার পাশাপাশি যে সমস্ত বিচারাধীন যারা রয়েছে তাদেরকে কিন্তু এই গেট থেকে তাদের বিভিন্ন খতিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং জাহাঙ্গীর খানের যে ডায়মন্ড হারবার আদালতে আনা হয়েছে সেখানে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে একাধিক মামলা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে সেখানে কিন্তু ডিম থেরাপি চলছে। ফলে তো এই জাহাঙ্গীর খান যে ডায়মন্ড হারবার আদালতে আনা হয়েছে তারপরে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। ধন্যবাদ আনিস। জাহাঙ্গীরের বিরুদ্ধে খুনের অভিযোগ, মেয়েকে খুনের অভিযোগে সরব বাবা। আমার মেয়েকে মেরে দিয়েছে এবং আমার বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে এবং ফলতার বুকে যেভাবে সন্ত্রাস চালিয়েছে, বজবজ থেকে ফলতা থেকে শুরু করে জায়গা জমি, মেয়ে পাচার এবং নেশাগ্রস্ত মাল এবং সোনা এবং অভিষেক ব্যানার্জির সাথে ডাইরেক্টের ছিল, লিঙ্ক ছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছে। আমি চাইছি এখন সুস্থ বিচার চাইছি, ফাঁসি এবং ওকে এনকাউন্টার করার আমার দাবি আছে। অবশেষে গ্রেপ্তার জাহাঙ্গীর খান, পালিয়েও নিস্তার পেলেন না ফলতার ত্রাস পুষ্পা। ভোটের পর থেকেই উধাও, নেপালে পালানো ছক কষেছিলেন জাহাঙ্গীর। শেষ পর্যন্ত পুলিশের জালে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর, রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ফলতার ত্রাস। জাহাঙ্গীর খান তৃণমূল আমলে ফলতার ত্রাস, তার ভয়ে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, জমি কেনাবেচা থেকে সভা সমিতি, তার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ত না। বিরোধীদের দাবি ফলতায় আইনের শাসনের চেয়ে জাহাঙ্গীরের নির্দেশই বেশি চলত। ভোটারদের হুমকি, ভোট দিতে বাধা, ফলতায় জাহাঙ্গীরকে নিয়ে অভিযোগের পাহাড়। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাসখানেক ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরা মানে দিত সব সময়। আমরা সবসময় ভয় হয়ে থাকি, ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো, নয় ডায়মন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। 26-এর ভোটে ফলতায় তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান। জাহাঙ্গীরের ভোট সন্ত্রাসের জেরে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই ভোটে প্রচারের শেষ দিনে ময়দান ছেড়ে পালিয়ে যান জাহাঙ্গীর। রাজ্যে পালাবদলের পরই পলায়ন পুষ্পার।
বাঘ থেকে একেবারে বিড়াল, সন্ত্রাস উধাও, ভোটেও ফলতায় শোচনীয় পরাজয়, জামানত বাজেয়াপ্ত। এসবের মধ্যেই তার রক্ষা কবচ প্রত্যাহার করে নেয় কলকাতা হাইকোর্ট। তারপর থেকেই উধাও পুষ্পা। গোয়েন্দাদের দাবি নেপালে পালানো ছক ছিল জাহাঙ্গীরের। উত্তরবঙ্গ হয়ে নেপাল সীমান্ত দিয়ে পালানো ছক করেছিলেন। জাহাঙ্গীরকে নেপাল পালাতে সাহায্য করেছিলেন তার ঘনিষ্ঠরা। পরিচিত এক ব্যক্তির মাধ্যমে নেপালে যোগাযোগ করেন জাহাঙ্গীর। ছেলেকে নেপালে স্কুলে ভর্তিও করান। নেপালেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা ছিল। পরিকল্পনা সফল হওয়ার আগেই এসটিএফ এর জালে। কিছু বলবেন? अरेस्ट किया आपको? 5 জুন কামালগাজী থেকে এনআইএর হাতে গ্রেপ্তার হন শওকত। ডায়মন্ড মডেলের আরেক ত্রাস, এবার নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর। নিউজ 18 বাংলা।